দেখি ভয় লাগছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও। সো আজকে হচ্ছে ষষ্ঠী, সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আজকে এই ফার্স্ট আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে বেরোবো। বন্ধুদের বলতে আমার ম্যাম যাচ্ছে, মানে আমার টিউশন ম্যামের সাথে আর বন্ধুদের সাথে সবাই একসাথে ঘুরতে যাবো আজকে। তো ওখানে পৌঁছানোর কথা হচ্ছে, আমি একটা বন্ধুর বাড়ি যাব, তারপরে সবাই মিট করবো। ওখানে পৌঁছানোর কথা 6:30। আর এখন আমি চুল স্ট্রেট করলাম, এখন বাজে 6টা। আমাকে এখনও পুরো মেকআপ করতে হবে, তো দেখি কতটা হয়, তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। আর আজকে কারা কারা যাচ্ছে, কোথায় যাব ঠাকুর দেখতে, সব তোমাদের সাথে ব্লগের সাথেই শেয়ার করব। সেগুলো জানতে হলে তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে। ফুল ব্লগটা দেখো আর ব্লগটা এনজয় করো। আর এটা হচ্ছে আজকের আমার ড্রেস আপ। এটা হচ্ছে একদম সিম্পল লুক, কিছু বেশি না। এতগুলো লোকের সামনে রাস্তা দিয়ে ব্লগ বানাতে কেন একটা এম্বারেসিং লাগছে। তাও দেখছি যতটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা যায় করবো। আর আজকে কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সব তোমরা ভিডিওর সাথে সাথে দেখতে। এখানে সবাই চলে এসেছিল আর এখন দুজনের জন্য এখানে অপেক্ষা করা হচ্ছে। এরা আমি জানি না বাড়িতে কি করছে এতক্ষণ ধরে, কি আমাদের ওয়েট করাচ্ছে। তো তারপরে ফাইনালি এলো। তো তারপরে এখানে কুমিল্লাপাড়া ফার্স্ট যেটা ঠাকুর ছিল ওটা আমরা দেখতে ঢুকেছিলাম। আর এখানে আমাকে পুরোটাই ভয়েস দিয়ে কাজ চালাতে হবে, কারণ এখানে যেই সংগুলো বাজছিল এগুলো যদি আমি এখন ভিডিওতে দিই আমার পুরো ভিডিও কপিরাইট লেগে যাবে, আর লাস্ট পর্যন্ত আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে। তো তাই জন্য কোনো মানে বাইরে থেকে কোনো সাউন্ড আমি ভিডিওতে দিতে পারছি না। আর এখানে দেখো কত ভালো হয়েছিল এই প্যান্ডেলটা, আর ভেতর থেকে মানে খুবই ভালো লাগছিল। আর ঠাকুরটা দেখো একদমই অন্যরকম হয়েছিল। এখন ফাইনালি ওদের জন্য ওয়েট করে আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি জানি না, দেখি রাস্তায় যেই ঠাকুর পাবে আমরা পাবো, ঢুকে যাবো। আমি দেখতেই পাচ্ছি না। কিছু বলবে? আমাকে ওর বোন বলছে, আমি কি এতটাই ছোট? একদম ছোট না, আমি অনেক বড়। আমি 11-এ উঠে গেছি, এও 11-এই পড়ে, তাও এত কথা বলছে। এতক্ষণ তো অপেক্ষা করে আমাদের পা ব্যথা হয়ে গেছে, তারপরে এখনো পর্যন্ত 3টে ঠাকুর দেখে নিয়েছি। তো এবার যাচ্ছি, কোথায় যাচ্ছি এবার? পরপর ঠাকুর দেখছি, জানি না এরা যেখানে নিয়ে যাবে সেখানে নেবো, কারণ অত কিছু এই ঠাকুরটা আমাদের দেখা কমপ্লিট। বাবা গাড়িটা কি অসভ্য! প্রতিমার পদতলে দিদি, আমি ভূতকে দেখে ভয় পাইনি, ওর চিল্লানোতে যা ভয় পেয়ে। যেটা তোমাদের দেখালাম কি, এখানে একটা ভূত ছিল কালো রঙের, যেটা ছাদের মধ্যে ছিল। আরও একটা ছিল যেটা এই সাইডে, যেমন আমি যেই সাইড দিয়ে হাঁটছিলাম ওই সাইডে ছিল একটা সাদা রঙের কঙ্কাল। তো এরা কেন যে এরা রাস্তায় এদেরকে বার করে রাখে কে জানে, এদেরকে দেখি তো ভয় লাগা শুরু হয়ে গেছিলো। তারপরে আমি ভাবলাম কোনো ভূতের প্যান্ডেল হবে, কিন্তু না, কিন্তু কেন ঝুলিয়ে রেখেছে সেটা বুঝতে পারলাম না। তো এখানে এতগুলো ঠাকুর দেখা হয়ে গেছে, আর এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। এইবারে বেশিরভাগ ঠাকুরই মানে সব অন্যরকম, কোনোটাই স্টাইল এক না, সবকটাই আলাদা আলাদা, খুবই ইউনিক টাইপের ছিল। আর এখানে আমরা কোথায় এসেছি, এখানে ডিজাইন বাসে চলে এসেছি ঠাকুর দেখতে। আর সৌমিতে দেখো ওখানে লাইনে ঢুকতে পারিনি, ও বেকার লাইনে চলে যাচ্ছে।
ক্যালেন্ডারের পাতা নয়, প্রকৃতি জানিয়ে দেয় মা আসছে। আমাদের অপেক্ষা হয় শেষ, মেতে উঠি শারদ উৎসবে। সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব পঞ্চায়েত প্রত্যেকটি মানুষ আর এখানে প্রত্যেকটা মণ্ডপে আমি গিয়ে গিয়ে ভিডিও করছিলাম, কিন্তু তারপরে এত ভিড় ছিল কি হাত তুলে ভিডিও করব না কিভাবে ভিডিও করব দিশা পাচ্ছিলাম না খুঁজে। আর এর আগেও অনেকবার কলকাতায় ভিডিও করেছিলাম, তো তখন খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো তারপর থেকে আর ভিডিও বানাই না অত, বানাচ্ছিলাম কিন্তু এখানে প্রচুর ভিড়, তাই জন্য ঠিক করে নিতেও পারছিলাম না, জুম করে নিলাম আর ভেতরটাতেও ঢুকিনি, একবারে ওখান থেকেই বেরিয়ে গেছি। আর কি করবো, এত ভিড় ঢোকা যায় না। ছিলাম আমরা ও আচ্ছা আচ্ছা যাচ্ছি আর ভালো লাগছে না আমার হাঁটতে, আমার পায়ে ব্যথা করছে। ওই মিকি মাউসটা যদি আমাকে চড়তে দিত। এই মিকি মাউসটা তো না আমাদের। तुम्हारा ब्लॉग में तुम कुछ बोलो। ভয় লাগছে কোনদিন উঠিনি তো লাগছে ভাই এরা। এরপর আমি চিল্লাবো তো, মরে গেলে সব একসাথে মরবো। পেছন দিকে তো আরো বেশি হবে, চলে গেলে দিদি ওখানে দাঁড়িয়ে আছে, দিদি ভয়ে ওই নৌকাটায় উঠে ওটাই ছিল হচ্ছে আমার ব্লগের লাস্ট ক্লিপ। মানে তারপরে আমি যা করেছি ওই নৌকাটায় উঠে এত চেঁচিয়েছি, মানে এত ভয় লেগে গেছিলো কি যেন পড়েই যাব। আর নিচেও ঠিকমতো সাপোর্ট ছিল না, মনে হচ্ছিলো কি পড়ে যাব, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। তো অনেক, তাই জন্য একটুও ব্লগ করতে পারি, নিজেকে সামলাবো নাকি আমার ফোন সামলে ব্লগ করব সেটাই আমি ভাবছিলাম। তো তাই জন্য কোনো ব্লগ করিনি। তারপরে ওখান থেকে নেমে অনেকটা শরীর খারাপ লাগছিলো, বমি পাচ্ছিলো, তারপরে মাথা ঘুরছিলো, তো একটুখানি কিছুক্ষণ বসে তারপরে এখানে আবার নেক্সট ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো এই ঠাকুরটা একদম সিম্পলই ছিল, ওখান থেকে সামনেই ছিল, ওটা পালপাড়ায় ছিল, আর এটা পালপাড়া থেকে একটু সামনে একটা ঠাকুর। আর এই ঠাকুরটার ডিজাইন দেখো, এই ঠাকুরটাকে উল্টো দিক দিয়ে, মানে ঠাকুর বলছি সরি, ওষুধটাকে উল্টো দিক দিয়ে এখানে খুবই খারাপ অবস্থা এখন আমার। এর না, এর খুব ভালো অবস্থা। আমার কি অবস্থা, সব মেঘ দেখানো হতো না, না সব দেখাতো ব্লগ সবই তো আমরা এখন খেতে দিতে পারি দেখা। যার সাথে গেছি, যেই আমাদের নিয়ে গেছে, তো তাকে এখনও একবারও দেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের দিদি, এটাই হচ্ছে আমার টিউশন ম্যাম। এই ম্যামটার সাথে আজকে আমরা গেছি সবাই মিলে ঘুরতে, আমাদের সবাইকে নিয়ে গেছে। যত না ঠাকুর দেখেছি তার থেকে বেশি আমরা হেঁটেইছি, প্রত্যেকবার তো সেটাই হয়, যত না ঠাকুর দেখে তার থেকে বেশি হাঁটি। সব থেকে ভালো কথা হচ্ছে কোথাও কোনো লাইনই ছিল না, গেছি নর্মাল ঠাকুর দেখেছি বেরিয়ে এসেছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা খাওয়ার খোঁজে, কোনো রেস্টুরেন্টে দেখি কোথায় আছে, সামনে ষষ্ঠীতলাতেই আছে একটা জায়গায়, তো ওখানেই যাচ্ছি। এই আগে খেয়ে দিতে আমাদের এখানে প্রত্যেকজনের এক প্লেট করে চাউমিন নিয়েছিল, কিন্তু এতটা আমি খেতে পারছিলাম না। ফার্স্ট অফ অল চাউমিনটা অনেকটা ঝাল ছিল, আর সেকেন্ড হচ্ছে অনেকটা দিয়ে দিয়েছিল। এতটা চাউমিন আমি খেতে পারি না, এতটা দেওয়া উচিত হয়নি, কিন্তু দিয়ে দিয়েছে, যাই হোক। তারপরে খেতে পাচ্ছিলাম না। আর এখানে যেখানে আমরা 3টে মেয়ে বসেছি সেখানে তো হাসাহাসি হবেই, এখানে খাবো না হাসবো সেটাই ভাবছিলাম। তো লাস্ট পর্যন্ত অনেক কষ্ট করে সৌমিতা নিজেরটা খেয়েছে, তারপরে আমি আর সৌমিতাও একটু খেয়ে আমারটা শেষ করেছি, নাহলে শেষ করতে পারছিলাম না।
আমরা এখানে রেস্টুরেন্টে কিছুক্ষণের জন্য খেতে গেছি নাকি এখানে মানে দিন রাত কাটাতে গেছি জানি না। এখানে কতক্ষণ ধরে খেয়ে যাচ্ছি, পুরোটা শেষ আর করতে পারছি না, একটু করে খাচ্ছি আর একটু করে রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছি। তাই জন্য দিদিকে বললাম কি 1 ঘন্টা দাঁড়িয়ে যাও, 1 ঘন্টা সময় নাও, তারপর আমি খেয়ে নেবো আস্তে আস্তে। তাই জন্য এখানে একটু রেস্ট নিয়ে খাচ্ছিলাম। ওদের অনেকেরই সবার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমারই খাওয়া হচ্ছিল না। আমার, সৌমিতা আর এদের কারোর খাওয়াই হচ্ছিল না। কষ্ট করে খেলাম যায়। এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বেলুড়ে। বেলুড়ে কোন ঠাকুর দেখতে যাচ্ছি? লিটারেলি ওই দোলনাটায় উঠে আমি কাঁদা শুরু করে দিয়েছিলাম, তাই জন্য এখানে কাজল পরিনি, তাও দেখো চোখের তলায় পুরো কালি পড়ে গেছে। তারপরে এখানে বেলুড়ের এখানে একটা পুজো ছিল, ওখানে চলে এসেছি। আর অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম, কিন্তু এই ঠাকুরটা আমার একদম বেস্ট লাগছিলো। আমার খুব ভালো লেগেছিলো এই ঠাকুরটা। এই প্যান্ডেলটা টাকা দিয়ে বানিয়েছিল, পুরোটাই টাকা দিয়েছিল। এইখানে যেরকম সেম প্যান্ডেল, মানে এই প্যান্ডেলে যেরকম টাকা দিয়ে বানিয়েছে, সেরকমই আমাদের রাজচন্দ্রপুরে একটা প্যান্ডেল হয়েছে, যেখানেও টাকার থিম হয়েছে। পুরো সেম এরকমই টাকা দিয়ে ফুল বানিয়েছে, একদম সেমই হয়েছে, কিন্তু ওইটা একটু ছোট আর এই প্যান্ডেলটা অনেকটা বড়। তো এইটাই আমার বেস্ট লেগেছে এতক্ষণে ঘোরার মধ্যে, সব ঠাকুর দেখার মধ্যে এই প্যান্ডেলটা আমার বেস্ট। এই প্যান্ডেলটা বাইরে দিয়ে একদম সিম্পল লাগছিল, কি ভেতরে কিছু নেই, কিন্তু ভেতরে অনেক কিছু আছে, যেটা তোমাদের বাইরে আমি ঢোকার সময় দেখালাম। প্যান্ডেলটা একদম সিম্পল, ঠাকুরটাও যতটা সুন্দর হয়েছিল, প্যান্ডেলের ভেতরের থিমটাও ততটাই সুন্দর হয়েছিল। আর এখানে জামে ঝগড়া লেগে গেছিলো। এখানে ঠাকুরটা দেখো, এইখানে প্যান্ডেলটা অনেকটাই সিম্পল ছিল। প্যান্ডেল মোটামুটি প্রত্যেকটাই বাইরে থেকে সিম্পল, ভেতর থেকে আরও সুন্দর মানে হয়ে যায়। তো এখানে প্যান্ডেলটা দেখো, ভেতরে অনেকজনের ছবি ছিল, মানে অনেক বিখ্যাত মানুষের ছবি ছিল। আর এখানে ওষুধটা সব থেকে ইউনিক, মানে এতগুলো ঠাকুরের মধ্যে এইখানের ওষুধটা সব থেকে ইউনিক একটা ওষুধ ছিল। তারপরে এখানে একটা কেকের দোকানে আমরা ঢুকে গেছিলাম, এখানে দিদিটার কেক নেওয়া ছিল, আর আমরা এখানে এসির হাওয়া খেতে ভেতরে ঢুকেছি, কারণ বাইরে এত গরম। আমরা 4টে মেয়ে পুরো পাগল হয়ে গেছিলাম, তো এখানে এসিতে ঢুকে গেছি। একদম যখন আমরা বেরিয়েছিলাম তখন ফার্স্ট প্যান্ডেল এটাই দেখেছিলাম, আর এখন এটাই লাস্ট প্যান্ডেল, কারণ এবার আমরা বাড়ি চলে যাব। তারপরে এখানে আমি বাড়ি চলে এসেছি, এবার তুলবো, এবার মেকআপ সব রিমুভ করে ফেলবো না। আর চোখ দেখো পুরো কালো কালো হয়ে গেছে, মানে তখন এতই কেঁদে ফেলেছিলাম। আর এত কিছুর মধ্যে তোমাদের না ফুল লুকটা শেয়ার করা হয়নি, তো আমি কি পরেছিলাম আজকে সেটা তোমাদের ফুল লুক শেয়ার করে দিলাম। হচ্ছে 2:45, আর এখন আমার পুরো মেহেন্দি এই পাশ পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে পুরো যখন থেকে মানে পুরো 12টা থেকে আমি মেহেন্দি স্টার্ট করিনি, আমি হয়তো 1:30টা থেকে মেহেন্দি পড়া স্টার্ট করেছিলাম। তার আগে আমি ব্লগ এডিট করছিলাম, তো আমার ব্লগ এডিট হয়ে গেছে। ষষ্ঠী আর সপ্তমী পড়ে গেছে, আর সবাইকে জানাই শুভ সপ্তমী। এখন সপ্তমীও পড়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।